হ্যালো দোস্ত, হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে। তো আমি সকালেই পোস্ট করেছিলাম, এটা জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে এটা কি। তো এটা আমি নিয়ে চলে এসেছি। আমার সাথে আমার ছেলে মেয়ের সব শরীর খারাপ, জ্বর এসেছে, তাই দেখলাম কি না এটাই তৈরি করি, তাহলে এটা সকালবেলা খালি পেটে খাবে। আর বাচ্চারা তো সবকিছু খেতে চায় না, বড়রা তাও খেয়ে নেয়। তো এটা হচ্ছে আমলকি, যেটা আমলকি দিয়ে এটা তৈরি করেছি ক্যান্ডি। তো ক্যান্ডি হলে কি হয়, বাচ্চাদের খাওয়ানো যায়। আমলকির আচার করলে বাচ্চারা খেতে চায় না, আমরা বড়রাই খাই, ওরা খেতে চায় না। তো দেখলাম একটু ক্যান্ডি করি, তাহলে একটু খাবে আমলকি। আর আমলকি সত্যিকারই ঠান্ডার মধ্যে খাওয়া খুবই উপকার। আমলকিতে অনেক বেনিফিটস আছে, আপনারাও জানেন। আমলকিতে ভিটামিন সি আছে, যেটা আমাদের খুবই দরকার। আর এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে বাচ্চা, আর এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আমি এর মধ্যে, যেগুলি দেওয়া আছে, তো ওগুলিও খুবই উপকার আমাদের খাওয়া। তো আমলকি থেকে আমাদের চোখের, তারপরে আমাদের ওয়েটের সব কিছু ভালো হয়, ওয়েট ম্যানেজমেন্ট ভালো হয়, চোখের জন্য ভালো হয়, স্কিনের জন্য ভালো হয়, চুলের জন্য ভালো হয়, আর আদার্স অনেক কিছু আছে যে বেনিফিটস আছে, তাই না বন্ধুরা? তো এই তো আমলকি দেখতে পাচ্ছেন, এই আমলকিটা ভালো করে ধুয়ে নিলাম। একদম ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে একটুখানি এটাকে বয়েল করতে হবে। আর বয়েল মানে কিরম করে বয়েল? বয়েলটা করবে একবারে এরম করে, মানে জলের মধ্যে ঢেলে দিয়ে বয়েল করা যাবে না, এটা বয়েল করতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি আমি। আমার তো মানে বড় একটা পাত্র নেই যে আমি বসিয়ে মানে বয়েল করব, তো আমার এটাই ছিল, এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে দিলাম, দেখুন একটু ফুটো ফুটো টাইপের রয়েছে, তো ওর মধ্যেই বসিয়ে দিলাম জল দিয়ে। কড়াইতে জল দিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম, আর এইটাকে আমলকিগুলিকে দিয়ে দিলাম। তো আমলকিগুলিকে দিয়ে এবার গ্যাসও অন করে দিয়েছি। এবার একটুখানি হাই ফ্লেমে প্রথমে থাকবে, তারপরে একটু আস্তে করে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ টাইম লাগে না, এটা সিদ্ধ হয়ে যায়, বয়েল হয়ে বেশিক্ষণ টাইম লাগে না। একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে বাষ্পটা, যেটা মানে বাইরে না বেরিয়ে আসে, যাতে ভিতরেই থাকে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য একটু ঢাকা দিলে ভালো হয়। তো এই কারণে ঢাকাটা দিয়ে দিলাম। এবার দেখুন চট জলদি হয়ে গেল বয়েল, দেখতেই পাচ্ছেন একদম মধ্যে দিয়ে খুলে গেছে। এই দেখুন একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো এটা আমি ক্যান্ডি করছি, তো ক্যান্ডিটা এরকম করেই করতে হবে। আচার করলে একটু অন্যরকম করে করতে হয়। তো এটা আমি ক্যান্ডি বাচ্চাদের জন্য মানে এটা করা হচ্ছে, কি বাচ্চা বড়রা সবাই খেতে পারবে। আর আচার করলে বাচ্চারা একদম খেতে চায় না। এই দেখতে পাচ্ছেন একদম কি সুন্দরভাবে। তো এই বীজটা আছে, এই বীজটাকে আমি বাদ দিয়ে দেবো। এই আমলকির মধ্যে যে বীজগুলি দেখতে পাচ্ছেন, এটাকে বাদ দিয়ে দেবো। সবগুলি এরম করেই আমি ছাড়িয়ে নেবো। তো আমলকি খেতে আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা। আর এরম করে সত্যিকারে খুব চটপটা একদম ক্যান্ডি তৈরি হয়ে যায়। আপনারা যারা করেছেন তারা তো জানেনই, আর যারা করেননি একটুখানি করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর এখন আমলকি খাওয়া খুবই ভালো। আর এর মধ্যে যা যা আমি দিয়েছি ওগুলি শরীরের পক্ষে খুব বেনিফিটস, মানে খুবই কাজের জিনিস। ওগুলি খেলেও খুব মানে তোমার শরীরের পক্ষে, হেলথের পক্ষে খুব ভালো হবে। এই দেখতে পাচ্ছেন ছাড়িয়ে দিয়েছি পুরোটা। এবার এই দেখুন বীজগুলিকে বার করে দিয়েছি, ওগুলিকে ছাড়িয়ে দিলাম। তো ছাড়িয়ে দেওয়ার পর এইটাকে আমাকে কি করতে হবে, এবার এটাকে আমি পেস্ট করে নেবো। এই যে যেগুলি আমলকিকে আমি ভালো করে একদম ছাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আর যাদের মিক্সি নেই তারা সিলভারটাতে পেস্ট করে নিতে পারেন। আর এখন তো বেশিরভাগই সবার বাড়িতেই মিক্সি আছে। এই দেখুন এর মধ্যে আমি পেস্ট করে নিচ্ছি, মিক্সিতে দিয়ে ভালো করে একদম পেস্ট করে নেবো, নরম করে পেস্ট। এর মধ্যে জল দেওয়া যাবে না, একটু জল দেওয়া যাবে না, কেন জল দিলে করতে গেলে তখন একদম নরম হয়ে যায়, এর জন্য জল দেওয়া যাবে না। একদম ভালো করে একদম মিক্সিতে পেস্ট করে নিতে হবে। অল্প অল্প করেও, যদি একবারে না হয় অল্প অল্প করে পেস্ট করতে হবে। তো ভালো, একটু জল দিতে হবে না, জল দেওয়া যাবে না এর মধ্যে। এই দেখুন আমার পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে এবার আমি মশলাটা দেব। এই দেখুন আদা দিচ্ছি, একটু আদা দিয়ে দিলাম। এই আদাটাকে ছোট্ট একটা আদা দিয়ে দিলাম। আর তার সঙ্গে লবণ আর একটু ব্ল্যাক, যেটা হয় বিট লবণ, ওটা দিয়ে দিলাম। ব্ল্যাক সল্ট, এটা সল্ট আর ব্ল্যাক সল্ট দুটোই দিয়েছি, মানে বিট লবণ আর লবণ।
আর একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি ঝালটা হওয়ার জন্য। আপনারা যদি গোলমরিচ না দেন, লঙ্কার গুঁড়ো যদি দিতে চান তাও দিতে পারেন, যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আর আমি ওই গোলমরিচ দিয়েছি বলে আর লঙ্কা গুঁড়ো দিইনি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি দু রকমেরই রেখেছি, গুঁড়ো আছে আর এদিকে মিশ্রি আছে। গুঁড়ো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, আর মিশ্রিও আমাদের তাল মিশ্রি খুবই ভালো। তাল মিশ্রিও শরীরের পক্ষে ভালো, আর এখানে আমি চিনিটা অ্যাড করব না, কেন চিনি শরীরের পক্ষে ভালো না বলে আমি চিনিটা অ্যাড করিনি। চিনিটা না খাওয়াই ভালো। তো এখান থেকে আমি কিছুটা গুড় নেব আর কিছুটা তাল মিশ্রি নেব, নিয়ে তারপরে করব। এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কি দিয়ে করবেন, গুড় দিয়ে না তাল মিশ্রি দিয়ে না চিনি দিয়ে। বা চিনিটা না নেওয়াই ভালো, আপনারা যদি গুড় দেন গুড় দিতে পারেন, আর যদি তাল মিশ্রি দেন তাল মিশ্রি দিতে পারেন। আর আমি দুটোই দিচ্ছি, অর্ধেকটা গুড় দেবো আর তাল মিশ্রিটা দেবো। তাল মিশ্রিটাকেও আমাকে ভালো করে কেটে নিতে হবে, পেস্ট করে নিতে হবে। এখানে গুড়টাকে দেখতে পাচ্ছেন পিস পিস করে নিয়েছি, আর এদিকে তাল মিশ্রিটাকেও আমি পেস্ট করছি গুঁড়ো করে, তারপরে মিক্সিতে দেবো। কেন কি নালে তো মিক্সিটাই হবে না, পেস্ট ভালো হবে না, উল্টো মিক্সি ভেঙে যাবে। তার জন্য এইটা তাল মিশ্রিটাকে আগে আমি জাস্ট গুঁড়ো করে এবার আমি পেস্ট করব মিক্সিতে। আর এখানে গুড়টাকেও একটু পিস মানে কেটে নিয়েছি। আর এইটা দেখতে পাচ্ছেন মিক্সিতে আমার পেস্ট হয়ে গেছে, এটা তাল মিশ্রি কি সুন্দরভাবে হয়ে গেছে। তো ওই জন্য অর্ধেক গুড় দেবো, অর্ধেক তাল মিশ্রি দেবো, দুটোই আমাদের শরীরের পক্ষে ভালো, হেলথের পক্ষে ভালো। আর চিনিটা না দেওয়াই ভালো, চিনিটা অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো, চিনি না খাওয়াই ভালো। এখানে যা যা পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। একটু আদা দিয়েছি, আদাটাও আমাদের জন্য ভালো, এই ঠান্ডার মধ্যে আদা গলার জন্য খুবই উপকার। আর গোলমরিচের গুঁড়োও ভালো, বিট লবণ ভালো, এগুলি খাওয়া খুবই দরকার। তো এর মধ্যে সব রকমেরই জিনিস পড়ছে, তো এগুলি খেলে খুবই শরীরের পক্ষে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে খেলে, আমলকি এমনি খাওয়া ভালো, তার মধ্যে এগুলি দিয়েছি, এগুলি যাতে বাচ্চারা খেতেও পারে। আর এখানে দেখতেই পাচ্ছেন তাল মিশ্রি দিলাম, গুড় দিলাম, নিয়ে ভালো করে একদম মিক্স করে নেবো আমলকিগুলি। যে আমলকিগুলি পেস্ট করেছিলাম ওই আমলকি দিয়ে একদম গুড় দিয়ে এবার তাল মিশ্রি দিয়ে কড়াইতে আচ্ছা করে, বেশি জোরে না, জোরে ফ্লেমে দেবেন না, আস্তে ফ্লেমে করে ভালো করে মিক্স করে নিতে হবে। একদম যাতে জল না থাকে, একটু বেশ একদম মাখা মাখা হয়ে যায়, ওরম করে নিতে হবে। আর কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে, দেখতে পারবেন কালারটা একদম লালচের মতন হয়ে যাবে, দেখতেও খুব ভালো লাগে। আর বন্ধুরা আচারটা তো মানে বড়রা খেতে চায়, আচার বাচ্চারা একদম খেতে চায় না আমলকির। তো তাই দেখলাম আজকে আপনাদের সঙ্গে এটা আমলকির ক্যান্ডি নিয়ে চলে আসি। এটা মিষ্টি মিষ্টি হয়, ঝাল ঝাল হয়, বেশ চটপটা হয়, সবাই খেতে পারে, ছোটোর থেকে বড়, বড়োর থেকে ছোট, সবাই খেতে পারে এটা। আর যা যা দিয়েছি এটা শরীরের পক্ষেও ভালো, এটা খেলে কোনো অনুপকার হবে না, উপকারী হবে, হেলথের জন্য ভালো। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে একদম মিক্স করে নিচ্ছি। এটা আচ্ছা করে একদম মিক্স করে নিতে হবে, একদম যেন মানে পুরো একদম মাখা মাখা হয়ে যায়, পুরো একটু যেন এইরকম ধরনের জল জল না থাকে, ভালো করে মিক্স করে চালাতে হবে। আস্তে ফ্লেমে করে ধৈর্য ধরে দাঁড়িয়ে আস্তে আস্তে করে এরকম করে ভালো করে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম লালচে হয়ে গেছে। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, ঘিটাও আমাদের মানে শীতকালে ঘি একটুখানি খেলে ভালো, একটু ঘি খাওয়া খুবই মানে উপকার, ওটাও খারাপ না। অল্প করে ঘি দিলাম এর মধ্যে, দেখতেই পাচ্ছেন এর সঙ্গে মিক্স করে দিলাম, একদম লাল টাইপের হয়ে গেছে পুরো এরম ধরনের, আরো বেশ ভালো করে মিক্স হবে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে, ভালো করে মিক্স করতে হবে, যতক্ষণ না একদম পুরো মানে একদম মাখা মাখা না হচ্ছে ততক্ষণ হবে না। এটা আমাদের শরীরটা খারাপ হয়েছে বলে এটা তো ভাবলাম এটা করি। এটা যদি খাওয়া হয় আমলকিটা এরকম করে বাচ্চারা যদি খায় তাও তো ওদের শরীরে ভালো হবে খাওয়াটা। তার জন্য এই ক্যান্ডিটা আমি তৈরি করলাম, এই জন্য দেখলাম যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে এটা শেয়ার করব না, তাহলে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এটা দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার গরম জলে একটুখানি কর্নফ্লাওয়ার, হালকা গরম জল করেছিলাম, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম, একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো
এবার যে কর্নফ্লাওয়ারটা আছে এর মধ্যে আমি দিয়ে দেবো। আমলকির যেটা দেখতেই পাচ্ছেন একদম পুরো একদম দেখুন পুরো একদম আচারের মতন তৈরি হয়ে গেছে, তাই না বন্ধুরা? আপনারা এটা এমনিও খেতে পারেন, আর যদি ইচ্ছা করে গোল গোল করে একদম ক্যান্ডির মতন করে খেতে পারেন। এটা এরম করেও খাওয়া যায়, আর আমি ক্যান্ডি তৈরি করছি বলে ওই জন্য ক্যান্ডির মতন তৈরি করলাম। কিরম লাগছে বন্ধুরা? এটা অনেকটা বড়, আর পুরোটা ভিডিও দেখে তারপরে কমেন্টস করবেন, কেন একটা রেসিপি করতে গেলে বড়ই হয়ে যায়, পুরোটা না দেখালে হয় না। এই দেখতেই পাচ্ছেন এখানে যেখানে আমি একটুখানি রিফাইন তেল লাগিয়ে দিয়েছিলাম, এই থালার উপরে একটা পেপার দিয়ে রিফাইন তেল লাগিয়ে, রিফাইন তেল হোক ঘি হোক যেটা আপনার ইচ্ছা তেল লাগিয়ে তার উপরে এইটা আমি ঢেলে দিয়েছি। আমলকির যে ক্যান্ডির যেটা আমি তৈরি করেছি ওটা ঢেলে দিয়েছি। এবার এটা একটু শুকোবে, তারপরে আমি এটাকে পিস করব। আর এখানে দেখুন এইটা কি, এটা তাল মিশ্রি। তাল মিশ্রি একটু রেখে দিয়েছিলাম, এটা লাস্টে আমি ক্যান্ডির মধ্যে দেব তাল মিশ্রিটা। এখানে দেখতে পাচ্ছেন আমি শুকিয়ে একদম হয়ে গেছে, তার জন্য এটাকে আমি এবার পিস করছি। দেখতেই পাচ্ছেন ক্যান্ডির মতন আকারে আমি পিস করছি, আর এইটাকে আমি লাগিয়ে দিচ্ছি এর সঙ্গে ক্যান্ডির মধ্যে। এটা যেটা আমাদের তাল মিশ্রি আছে, তাল মিশ্রিটাকেও আমি এর সঙ্গে লাগিয়ে দিয়েছি। আর এবার আমাদের ক্যান্ডি পুরো রেডি। তো কিরম লাগলো আমলকির ক্যান্ডি বন্ধুরা নিশ্চয়ই কমেন্টসে লিখে জানাবেন। তো আমি যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা জানেনই। আর এটা যারা করেছেন তারা তো ভালো, যারা না করেন একবার করে দেখবেন, দারুণ লাগে খেতে। এমনিও যদি ক্যান্ডি করে না করেন এমনিও খান, তাতেও ভালো লাগবে খেতে। এটা সকালবেলা খালি পেটে খেলে খুবই উপকার, আর বাচ্চারা তো এরম মানে খেলে খুবই পছন্দ করে। আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে, আচার করলে খেতে চায় না, তা আমার ছেলে মেয়ের এরম করে দিয়েছি করে, তো সকালবেলা ওদের খুবই পছন্দ হচ্ছে, খাচ্ছে। আর আমাদের তো ভালোই লাগে খেতে এইরম ধরনের। আপনাদের কিরম লাগলো বন্ধুরা কমেন্টসে লিখে জানাবেন। এই শীতকালে মজাদার খাবার একদম ক্যান্ডি, আমলকির ক্যান্ডি, ভালো না খেতে? একদম আপনারা করে দেখবেন, দারুণ লাগবে খেতে। বাই বাই বন্ধুরা, খুব ভালো থাকবেন। বাই বাই দোস্ত।